উনি একেবারে মানে এমন মিথ্যা কথা বলছে আমার বিশেষ করে আমি তো নিজেও টিচার মানুষ, টিচাররা তো একটু মিথ্যা কথা একটু কম বলে, কারণ উনি খাড়ার উপরে এরকম মিথ্যা কথা বলবে এটা আসলে আমি ভাবতে পারতেছি না। আমার আমার আমি কীভাবে ছেলেদের সামনে আসলে মুখ দেখাবো যে ছেলেরা উনি এইভাবে ইউটার্ন নিবে। উনি একটা শিক্ষক মানুষ, ঢাকা ইউনিভার্সিটির আমি স্বপ্নটা শেষ করে দিচ্ছি। আমি তো জানি আমার দুইটা প্লেয়ার কোমাতে চলে গেছিলো, 5 দিন ধরে কোথায় বলে হারাই গেছিলো। তারে যে আমরা ওই যে টুর্নামেন্টে মাঠে ফিরায় আনতে পারছি ওইটাই বেশি। একটা কথা সেটা হচ্ছে আমরা জানতাম যে এই ভারতে খেলতে না যাওয়াটা সম্পূর্ণ সরকারি সিদ্ধান্ত ছিল শুরুতে, কিন্তু আমাদের আগের যে ক্রীড়া উপদেষ্টা ছিলেন সে আসলে উনি একেবারে মানে এমন মিথ্যা কথা বলছে আমার বিশেষ করে আমি তো নিজেও টিচার মানুষ, টিচাররা তো একটু মিথ্যা কথা একটু কম বলে, কারণ উনি খাড়ার উপরে এরকম মিথ্যা কথা বলবে এটা আসলে আমি ভাবতে পারতেছি না। আমার আমার আমি কীভাবে ছেলেদের সামনে আসলে মুখ দেখাবো যে ছেলেরা উনি এইভাবে ইউটার্ন নিবে। উনি একটা শিক্ষক মানুষ, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক উনি, মানে একটা আমার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন মানুষ, উনি এইভাবে মিথ্যা কথা বলবে এটা আসলে আমরা আসলে মানতে পারতেছি না। আমার মানাটা আসলে মানে কীভাবে মানবে এটা আসলে আমার বলার মতো না যে উনি কী বলে আসলো আর উনি এসে কীভাবে ইউটার্নটা নিল। দেখুন, একটা ছেলে যখন বিশ্বকাপ খেলবে সে তার তার ড্রিম, তার এই এই যে 27 বছরের ড্রিম সে এখানে নিয়ে আসছে। ড্রিমটা আপনি 1 সেকেন্ডে আপনি নষ্ট করে দেবেন। ঠিক আছে, দেশের সিদ্ধান্ত যদি দেশের কারণে হয়ে থাকে সেটা তারা স্যাক্রিফাইস করবে। বাট যদি বলেন ক্ষতির কথা বলেন, শুধু পার্সোনাল ক্ষতির কথা আমি বলবো না, পার্সোনাল ক্ষতি একটা ছেলে মানুষের ড্রিম আমি স্বপ্নটা শেষ করে দিচ্ছি। আমি তো জানি আমার দুইটা প্লেয়ার কোমাতে চলে গেছিলো, 5 দিন ধরে কোথায় বলে হারাই গেছিলো। তারে যে আমরা ওই যে টুর্নামেন্টে মাঠে ফিরায় আনতে পারছি ওইটাই বেশি। আমার মনে হয় এটাই সবচেয়ে বড় সাকসেস কোচিংয়ে আমার জীবনে। দেশে মাঠে আসছে, এসে আবার রান করছে। একটা মানুষ তো অনেক বছর ধরে স্বপ্ন দেখে একটা ওয়ার্ল্ড কাপ খেলবে, ঠিক আছে। শুধু এখানে তো টাকা পয়সা তো একটা ফ্যাক্টর, ওইটা একটা ছোট ফ্যাক্টর। কারো আসলে যে ওয়ার্ল্ড কাপটা সারাটা জীবন স্বপ্ন দেখে আসছে সে একটা ওয়ার্ল্ড কাপ খেলবে। এটা শুধু একটা প্লেয়ারের নাকি একটা বলতে পারেন যে 2 বছর মানে গ্যাপ খুলেছে আবেদন আছে, মানে এটা একটা দেশেরও মানে প্রজন্মের জন্য একটা আত্মবিশ্বাস থাকে বা জানা থাকে, মানে না আমার ব্যক্তিগত চিন্তা থেকে ওটা থাকে না যে একটা কোনো দেখলো খেলা। দেখুন, আমি দেশের সাথে আমিও অনেক কিছু স্যাক্রিফাইস করতে রাজি আছি, ছেলেরাও করবে রাজি আছি। বাট আমি কি ছেলেটার উপরে হাতটা বুলাই দিছি, বাবা তোমরা খেলতে পারতেছো না এই কারণে একটু সুন্দরভাবে কমিউনিকেশন করে আমার মনে হয় তাহলে কি অনেক কিছু মানা যায়। কারণ দিন শেষে তো শুধু আর্থিক বলেন, স্টারাজ বলেন, অনেক কিছু এখানে ম্যাটার করে, ঠিক আছে। আমাদের ওদের পাশে থাকাটা খুব বেশি জরুরি ছিল। আমার যেই টুর্নামেন্ট হয়েছে আমি একটা দিনও টেকটিক্যাল কোনো কথাই বলি না ওদের সাথে, কারণ আমার পক্ষে আসলে তাদেরকে বোঝানোটা সম্ভব না, কারণ তাদের মাঠে ফিরানোটা হচ্ছে আমার সবচেয়ে বেশি আসল কাজ। একদম সরাসরি বলছি, বাংলাদেশকে মিস করছেন কিনা উইকেট দেখে? ভাই ক্যামেরায় কলকাতা আর শ্রীলঙ্কাতে খেলা দেখার পরে মনে হলো যে উইকেটটা হয়তো আমাদের জন্য অনেক প্রিফারেবল ছিল, আমরা হয়তো এই উইকেটে ভালো করতে পারতাম। খেলার যেরকম মান যাচ্ছে সেই অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে যে এখানে আমাদের ভালো করার অনেক সুযোগ ছিল। তো এখন আফসোস করে তো আর লাভ নাই। বাট অ্যাজ এ টি-20 টিম আমাদের টিমটা অনেক গোছানো ছিল এবং এই ওয়ার্ল্ড কাপটা ঘিরে আমাদের অনেক স্বপ্ন ছিল। বাট আমার মনে হয় যে উইকেটটাও আমাদের ফেভারে ছিল। তো সব দিক দিয়ে আমার মনে হয় যে আমাদের ভালো করার সুযোগ ছিল, বাট এখন তো হয় না, আর একটা নিয়ে ভেবেও লাভ নেই আমাদের। না দেখুন, এই দিন শেষে আপনি যদি কোনো কিছু প্রমাণ করতে চান সেটা অনেক ডিফিকাল্ট। এটা আসলে আপনাদের বাড়তি একটা চাপ হিসেবে হবে। বাট ওয়ান ডে ফর্মেট আমরা আগে ভালো ছিলাম, রিসেন্টলি আমরা খুব বেশি ভালো করতে পারি না। বাট আমরা ওয়ান ডে খুব বেশি খেলিও নাই লাস্টে 1-1.5 বছরে। ওইখানে আসলে পারফরমেন্সের গ্রাফ উপরে ওঠার মতো আসলে খুব বেশি টুর্নামেন্টও ছিল না। হয়তো আপনি কোনো টুর্নামেন্ট ভালো করবেন, কোনো টুর্নামেন্ট খারাপ করবেন, বাট আপনি যখন জানবেন যে আপনার পরবর্তী খেলাটা সামনে 2 মাস পরে আছে, আপনি আসলে প্ল্যানিং করতে পারেন। যেহেতু আমাদের লাস্ট ইয়ারটা খুব বেশি টি-20 মধ্যেই ছিল, ওয়ান ডে খুব বেশি টুর্নামেন্ট খেলি নেই, তখন আসলে পারফরমেন্স গ্রাফটা আপনি মেজার করতে পারবেন না। বাট যেহেতু আমাদের এটা ঐতিহ্যগত বা আমরা ওয়ান ডেতে আমরা ভালো করেছি আগে, বাট যেহেতু মধ্যে একটা বড় ধরনের ভ্যাকেন্ট হয়েছে, অনেকগুলো সিনিয়র প্লেয়ার একসাথে রিটায়ার্ড করছে, কারণ ওই এক্সপিরিয়েন্সটা আসলে আপনি খুব তাড়াতাড়ি যে মেকআপ করে ফেলবেন এটা কখনোই আশা করেন না। বাট এটা কীভাবে আসলে আমরা কত দ্রুত মেকআপ করতে পারি, ওই পজিশনগুলোতে কীভাবে আমরা আরও ভালো বেটার প্লেয়াররা খেলতে পারে এবং কত বেশি আমরা আসলে মোটিভেটেড, আমরা সেটার উপর ডিপেন্ড করে আসলে ওয়ান ডে আমরা কোথায় যাব। আলটিমেটলি আপনি যেই ফর্মেটে খেলেন দিন শেষে বাংলাদেশের নামই থাকে, তো আপনাকে ওইভাবে আসলে মোটিভেশন নিয়ে আপনাকে মাঠে নামতে হবে।